আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা কি ক্রমশ স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে না মাদক পাচারের? চরিলাম বাজারে দিন দুপুরে আগ্নেয়াস্ত্রের ঝলকানি ও প্রায় 15 লক্ষ টাকার ফেন্সিডিল লুটের ঘটনায় ফের সামনে চলে এসেছে সেই প্রশ্নই। সোনামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি করে বিপুল পরিমাণ ফেন্সিডিল বিশালগড় বাইপাস হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সোমবার দুপুরে। বিশালগড়ের অপর একটি মাদক চক্র বাইপাসের মাঝখানে দুটি গাড়ি দাঁড় করিয়ে করে পথ অবরোধ। প্রথমে গাড়িটি ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে সেটিকে আটকানো হয় চরিলাম বাজারে। এরপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে গাড়ি থেকে প্রায় সম্পূর্ণ মাদক লুট করা হয়। গাড়ি চালককে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকান ফেলে যে যার মতো প্রাণ বাঁচাতে ছুটে যান ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাজার এলাকা। ম্যাক্স আসলো, এটা আগরতলা থেকে আইতে আসলো, এটার ভিতরে মাল আসলো, এটার ভিতরে তোমার এসকোপ আসলো, এই গাড়িটা যাইতে আসলো সোনামুড়া যাইতে আসলো দেখা এটা বাইপাস একটা টমটমরে বাড়ি দিচ্ছে, টমটমটার ভিতরে উপরে ওই জাংলার প্লাইউডের মালটাল আসলো, এটা বাড়ি দিয়ে ফালাই দিয়েছে। আবার সিরাইজলা এই ফার্স্ট গেটের সামনে একটা বাইকুলার বাড়ি দিয়ে আইছে, বাড়ি দিয়ে আইয়া চরিলাম বাজারের দিকে ঢুকতে গেছিলো, ঢুকতে গিয়ে আটকাইছে। আমরা সামনে একটা বোলারও আসলো, বোলারোর থেকে 4-5 জন আমরা লোক নাইমা হ্যাঁ আটকাইছে, আর গাড়ি গুড়ি ভাঙছে, ভাঙ্গা হ্যাঁ গলার ভিতরে গাই দিছে। গাই দেওয়ানোর পরে তারা গেছে, আমি পরে গাড়িটা চাইতে আসলাম, আমারে তারা কোন রাখছে। আমি শুধু এই যে আয়নার গ্লাসটা আসলো, এটার ভিতরে খালি ভাঙছে, আমি এর দূরে করছি। আর বাকি যে বুলারোটার থেকে নামছে নামানোর পর হ্যাঁ গাড়ির থেকে পিছন থেকে চাকু টাকু নামাইছে, নামাইয়া হ্যারে প্রচন্ড মাছ দূর করছে। গাড়িটা নাম রয়েছে তুষার দেবনাথ, আর বাড়ি সম্ভবত নামবাজার, কিন্তু বাবার নামটা কইতে পারি না। তুই কে রেছোস? আমার লয়ে আইছে মানে বিশাল কথা ইসত গাড়ি রাত কেতি হেসাইরা কোন নাইলো একবারে কি বাবু পুলিশের দিকে তো শুনো হেসাইরা কো কি তা। এদিকে খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ বিশালগড় থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। তবে তার আগেই কাজ শেষ করে চম্পট দেয় অধিকাংশ অভিযুক্ত। পালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তার নাম সুমিত সাহা, বাড়ি বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়। পুলিশ একটি গাড়ি উদ্ধার করে এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃতকে। মাল দাদা খবরটা কাটাইছে কো না না হ্যাঁ মেন রোডটা তোর খবর দিছে কেডা মালাই বদে বাইপাস আর আকাশ কেডা খবর দিছে বাইপাস আর আকাশ কইতে না কোন সোইলাম দে মাল দেব তোর খবরটা কাটাইছে কো না না আমার হ্যান্ডা কথাটা শুনো বাড়ি তো জানাইলা তুই সোইলাম দে আইছো মাল দেব দিকে মাল লাগে তুই আইছো এটা বাজার দে ঢুকলো নইলে দাদা গাড়িটা বাজার দে যাইলো নইলে সব সময় মাল বাস করো সোইলাম দে মাল দেব তোর এই খবরটা দিছে কেডা কো এই তোমরা সোইলাম দে মাল দেবে এই খবরটা দিছে কেডা কো মাল দেব দিকে খবরটা তুমি দিছো কেডা দেব আকাশ দাস মনে কিন্তু আকাশ হ্যাঁ ফোন টোন করতো আমরা লগে ফোন নাম্বারটা কো আমার মোবাইল ওই হ্যাঁ তোর মোবাইলের নাম্বারটা আছে নি সবার নাম্বারটা আছে নি আমার মোবাইলটা লয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম শুভেচ্ছা। বাড়ি কোন জায়গায় তোমার? জাঙ্গালিয়া। বাবার নাম? কতদিন ধরে লাইনে আছো? বেশি দিন ধরে না, আজকে আমার কত আয়ে 2 নম্বরে কিনা মাসে ইনকাম কত টোটাল তোমার 2 নম্বরই করে? বেশি না 20-25। কতদিন ধরে আছো এই লাইনে? আমার কিছুদিন আগে শরীর ভালো আসছো না, আমি 1-1.5 মাস যাইছি। দিনের আলোয় বিশালগড় বাইপাস দিয়ে বিপুল পরিমাণ মাদক পরিবহন কিভাবে সম্ভব হচ্ছে তা জানা নেই সাধারণ মানুষের। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের উপস্থিতি সত্ত্বেও কেন সন্দেহজনক গাড়িটি আটকানো হয়নি? মাদক চক্রের সক্রিয়তা, গ্যাং ভিত্তিক দখলদারি এবং প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার সব মিলিয়ে রাজ্যে মাদক পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞ মহলের মতে সীমান্ত পথে মাদক প্রবেশ ও আন্তঃজেলা চক্রের দৌরাত্ম্য রুখতে গোয়েন্দা নজরদারি ও চেকিং ব্যবস্থাকে আরও জোরদার করা জরুরি। অন্যথায় বিচ্ছিন্ন ঘটনা নয়, এ ধরনের সংঘবদ্ধ অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে রাজ্যের আইনশৃঙ্খলার জন্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।